কতটা সাবু ভেজানো। ও মা, মা দেখুন না ফ্রিজে কতটা সাবু ভেজানো রয়েছে। এবার এগুলো দিয়ে কি করা যায় বলুন তো? তাহলে বৌমা আজকে বানানো যাক সাবুর পকোড়া। প্রথমেই সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। তারপরে হামদিস্তার মধ্যে বাদামটাকে একটুখানি ভেঙে নিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে আলুটাকে গ্রেট করে নিলাম, সেদ্ধ করে রাখা আলু অবশ্য। তারপরে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি দিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর কিছুটা লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম বাদামগুলো, তারপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। উপকরণগুলো এবারে কিছুটা নিয়ে রেডি করে নিলাম গোল আকারে। তারপরে ব্রেডের মধ্যে দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা ভালো মতন একে একে সবকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে নেভা আজে এপিট ওপিট করে ভেজে নিতে হবে অবশ্যই, কিন্তু একদিক হয়ে গেছে তারপরে খুন্তির সাহায্যে উল্টে দিলাম। বাস, যখনই একটু ব্রাউন কালারের হয়ে যাবে তখনই বুঝবো আমাদের পকোড়াটা হয়ে গেছে। আর কি, রেডি আমাদের সাবুদানার পকোড়া। চলো এবার একটু টেস্ট করে দেখা যাক। কেমন, ভালো তো? দারুণ।